আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব সূরা কোয়ারিয়া নিয়ে। এটি মাক্কি সূরা, মাত্র 11টি আয়াত। এই সূরাটির সরল তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ মোশাররফ হোসাইন, আমার সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। আল কারিআহ, মহাপ্রলয়। মাল কারিআহ, মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মাল কারিআহ, আপনি কি মহাপ্রলয় সম্পর্কে অবগত আছেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, আর সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর সেই দিন পর্বতমালা হবে দূনিত পশমের মতো। অর্থাৎ পশম যেভাবে বাতাসে ছেড়ে দিলে উড়ে যায়, পাহাড় পর্বতগুলো এইভাবে উড়া আরম্ভ করবে। কিয়ামত যখন হবে সেই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, আর যার নেকির পাল্লা ভারী হবে, অর্থাৎ হাসরের ময়দানে যখন নেকি এবং গুনাহের ওজন করা হবে, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে কথা আল্লাহ বলতেছেন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সে তো মহা খুশিতে থাকবে, অর্থাৎ সে জান্নাতে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার নেকির পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, সে নিক্ষিপ্ত হবে হাবিয়ায়। আমরা জানি জাহান্নাম 7টি, তার মধ্যে একটি হচ্ছে হাবিয়া। ওয়ামা আদরাকা মা হিয়া, এরপর আল্লাহ বলেন, আপনি কি হাবিয়া সম্পর্কে অবগত আছেন? সেটা কেমন? নারুন হামিয়া, সেটা হলো প্রজ্বলিত অগ্নি, অর্থাৎ যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই ছিল সূরা কোয়ারিয়ার সরল তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।